বন বিভাগের জমি দখল করার নতুন একটি কৌশল। হ্যাঁ দর্শক, আমি বলতেছি আমাদের চকরিয়া এই যে বানিয়াছড়া এই যে বনবিদ কর্মকর্তা আছে ওনার এরিয়ার কথা বলতেছি। আমি এখন এই আপনাদেরকে দেখাবো বিষয়টি। আসলে যে চট্টগ্রাম মহাসড়কের যে ঠিক পূর্ব পাশে এই আমতলী নামক এলাকায় এখানে দেখা যাচ্ছে এই যে এটি হচ্ছে যে একটি মাদার টি, যে মাদার টির একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে ধীরে ধীরে আসলে কৌশলে কিছু অসাধু বনখেকুরা পাহাড় খেকুরা এই যে ধীরে ধীরে দখল নেওয়ার চেষ্টা করতেছিল। বিভিন্ন যে ধর্ম প্রতিষ্ঠান দেখিয়ে প্রথমে তারা এখানে বসেন, পরক্ষণে তারা ধীরে ধীরে এটা বিল্ডিং নির্মাণ করে এটা দখল করে ফেলেন। তো এখানে খবর পেয়ে আসলে এই যে বানিয়াছড়া বন বিভাগের যে বনপ্রহরীরা আছেন, যে বনবিদ কর্মকর্তারা আছেন, ওনারা উপস্থিত হয়ে এটা আসলে উচ্ছেদ অভিযান করা হয়েছে। তো আমি দেখতেছি এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনার নামটা কি বলেন তো প্লিজ? নাম সাজিদুর রহমান। সাজিদুর রহমান ভাই, তো আমি দেখলাম যে এখানে যে দীর্ঘদিন ধরে অনেক বন কর্মকর্তারা এখানে আছেন, যে ধীরে ধীরে এগুলা দখল করার সুযোগ করে দিয়েছিল। তো আপনারা যে এটা উচ্ছেদ করতেছেন, এখানে কেউ বাধাগ্রস্ত করতেছেন আপনাদেরকে? বাধাগ্রস্ত এখানে উচ্ছেদ মোকদ্দমা এখানে এটা ভাঙার পরে আমরা এখান থেকে দুইজন আসামিও চালান দেওয়া হয়েছে। আচ্ছা, এটা মামলা করছেন? মামলা হয়ে গেছে। ওকে, আচ্ছা এইভাবে কি আপনারা প্রতিনিয়ত যে মাদার টিগুলো যে আমাদের অভিযান এরকম অব্যাহত থাকবে না? তো আমরা দেখতেছি এই মাদার টি তো আমাদের একটি বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ যে বিষয়। তো এখানে কিছু এইভাবে বিভিন্ন জায়গায় দেখতেছি আপনারা আসার আগে আর কি, আপনি তো নতুন আসছেন, আপনারা আসার আগের থেকে এখানে বিভিন্ন এইভাবে কৌশলে যেগুলা দখল করে ফেলছে, এগুলো কি অভিযান অব্যাহত রাখবেন কিনা? অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, অব্যাহত থাকবে। আচ্ছা, তো এখানে যে আপনারা এই নিজেরা যে বিডের যে কর্মকর্তা আছেন, এগুলো কি আপনাদের সড়ক নাকি বাহির থেকে লোক আরো সংগ্রহ করতে হবে আপনাদের? একা কি আপনারা পারবেন? একা তো আর এত উচ্ছেদ করা সম্ভব না। আমরা উদ্যুত কর্মকর্তার সাথে আলাপ করে আপনারা আলাপ আলোচনা করে যেভাবে যেটা ব্যবস্থা নেওয়া লাগে এভাবে ব্যবস্থা নেবেন না? দর্শক, আসলে দীর্ঘদিন ধরে আমি দেখতেছি যে আসলে বন এই সংরক্ষিত বনাঞ্চল যে মাদার টি, যেগুলো আমরা প্রতিনিয়ত অক্সিজেন এবং পাই প্রতিনিয়ত, আমাদের এই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা এই প্রজেক্টগুলো, এই মাদার টিগুলো হয়তো দ্বিতীয়বার আর উঠানো, কিন্তু কিছু এই যে অসাধু পাহাড়িরা যারা এই বনখেকুরা এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই বনের মধ্যে, এই ছোটো ছোটো দখল নিয়ে আর গাছের মাদারটির যে গুড়ার অংশ, এই গুড়ালির অংশগুলোই কেটে ফেলে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে। তো এইভাবে যদি সব বন বিভাগের বনপ্রহরীরা সচেতন হয়, আশা করি আমাদের বনের যেই নিরাপত্তা, যে বনের যেই সুবিধা, এটা অবশ্যই বেঁচে থাকবে এবং আমরাও এই যে পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ কাজে আসবে। তো আপনাদের মতামত অবশ্যই লিখবেন, আসলে এটি ভালো হচ্ছে কিনা, অভিযানটি করে ভালো হচ্ছে কিনা বনের জন্য, এটা অবশ্যই কমেন্টে লিখবেন।